ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা সিম্পল লাইফে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে শুভসোনার অন্নপ্রাশনের দ্বিতীয় পার্ট নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এখন সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছি। তো এখন আমরা সবাই মিলে যাব শুভসোনার জন্য জল ভরতে। তো চলো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই ব্লগে আমরা এখন স্নান করাবো, তারপরে আমরা যে দুপুরবেলা লাঞ্চ করব, এবং এরপরে যে আমরা সন্ধ্যাবেলা সাজগোজ করেছি আর রাত্রিবেলা যে বাড়ি ফিরেছি বা রাত্রির যে সন্ধ্যের সময়টুকু কাটিয়েছি সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, খুব একটা দূরে না, তবে বেশ ভালো লেগেছে। বেশ বাজনা বাজনা করেছিল, তো খুব আনন্দ করেছি আমরা। তো জানি না বাজনার আওয়াজ দিলে কপিরাইট আসবে কি, তো ওই জন্য আমি এখানে যে কথাগুলো বলেছিলাম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পুরোটাই আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো চলো বন্ধুরা, ওরা এখানে জল ভরে নিচ্ছে, মানে যেই যেই নিয়মগুলো থাকে সেগুলো ওরা করে নিচ্ছে। তো ওরা ওরা জল টল ভরুক, নিয়মগুলো করতে থাকুক। তো চলো তোমরাও ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের শুভসোনাকে অনেক অনেক আশীর্বাদ করো। তো চলো দেখতে থাকো, আসছি আবার কিছুক্ষণ পর। তো চলো বন্ধুরা, এখানে বাজনার সাথে সাথে বেশ কিছুক্ষণ মতন নাচও হয়েছিল। তো দেখতেই পাচ্ছ সবাই মাথার মধ্যে কী সব বলে, কি জানি না আমি এগুলোকে কী সব বলে। যাই হোক, এই করে আমরা এখন চলে এসেছি বাড়িতে জল টল ভরে নিয়ে। এখন আমাদের শুভসোনাকে এইখানে স্নান করানো হবে। তো শুভসোনা তো খুবই আনন্দ পেয়েছে এখানে স্নান করে, যেহেতু গোলাপ ফুল দেওয়া আর একটু লেট হয়ে গেছিলো, স্নানটা একটু তাড়াতাড়ি করে। যাই হোক, ও খুব আরাম পেয়েছে যেহেতু গরম ছিল তাই জন্য। তো চলো শুভসোনাকে স্নান টান করিয়ে নেওয়া হোক। তো তোমাদের কাছে আসছে আবার বেশ কিছুক্ষণ পর। তো সঙ্গে থাকার ব্লগটা দেখতে থাকো। তো এখানে শুভসোনাকে স্নান টান করিয়ে ওকে নতুন নতুন সব ড্রেস ট্রেস পরিয়ে টোপর মাথায় দিয়ে নিয়ে চলে আসা হয়েছে। বেশ দেখে মনে হচ্ছে না ছোট্ট একটা বর। তো চলো বন্ধুরা, ওর এখন মুখে ভাতটা হবে, মানে যেটা ওদের নিয়মে থাকে সেইরকম মতন কিছু, মানে কিছু একটা ভাত ঠাত রান্না করেছিল, তো সেটা দিয়েই ওর এখন অন্নপ্রাশন হবে। তো এই দেখতেই পাচ্ছ, ও কিন্তু মানে খাওয়ার দিকে নজর কম, কিন্তু ও ফটো ভিডিও এগুলো খুবই বেশি পছন্দ করে। দেখো বন্ধুরা, ওকে সুন্দর ক্যামেরার দিকে, সবার ক্যামেরার দিকে খুব সুন্দর তাকিয়ে থাকবে, মানে ওকে বলতে হবে না যে এ ভিডিও করছে ও ফটো তুলছে, বেশ সুন্দর সবার দিকেই অল্টারনেট করে তাকিয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছ ওর এখন শোচনীয় অবস্থা, ওর মুখে ভাত দেওয়া হচ্ছে, এইদিকে মানে ফটো তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, এইসব করা হচ্ছে। তো যাই হোক, মাথা গেছে ঘেমে, টোপর সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন ওকে জলও দিয়ে দেওয়া হলো। আর রিঙ্কিদি যে পায়েসটা ওর জন্য বানিয়েছিল, এটা মানে ওদের বাড়ির নিয়ম যে মায়েদের বানাতে হয় এরকম কিছু। যাই হোক, সেটা ওকে দিয়ে দেওয়া হলো। তো প্রথমে তো ধরবে সেটা দেখছিলই না, ভিডিওর দিকেই তাকিয়েছিল। যাই হোক, তারপর অনেক কষ্ট করে ওকে দেখানো হলো, কিন্তু ও কিছুই ধরছে না, ও ভিডিও ক্যামেরা এইসবের দিকেই তাকিয়ে রয়েছে। ওকে যতই দেখানো হচ্ছে ও অন্যদিকে মানে ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে। ওদের যে ক্যামেরাম্যান ঠিক করেছিল সেই ক্যামেরাও দেখে যাচ্ছে, ও আমরাও যে ভিডিও করছি ফটো তুলছি সেই দিকেই তাকিয়ে রয়েছে। তো যাই হোক, ওর দাদু ওকে একটা পেন হাতে দিয়ে দিয়েছে। তো এরপরে ও ধরেছিল খাতা না চুড়ি এরকম কিছু একটা ধরেছিল। যাই হোক, তারপরে দুপুরে আমরা লাঞ্চ করতে বসে পড়েছিলাম, ছিল ডাল, পাঁপড় ভাজা, মাছ, পায়েস। তো তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে। তো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলা আবার তোমাদের কাছে চলে আসলাম। তো এই যে মনাকে চুলটা বেঁধে দিলাম। তো আমাদের মনার এখন মুখটা সাজাবো, তো ও খুব বেশি একটা সাজে না, খুবই সিম্পল সাজে। তো চলো বন্ধুরা, ওকে সাজিয়ে নিয়ে আবার তোমাদের কাছে চলে আসছি। তো দেখো বন্ধুরা, মনার সাজটা কেমন হয়েছে। ও এরকম সিম্পলি সাজতে ভালোবাসে, আর আমারও ওকে সাজাতে কোনো রকমের প্রবলেম হয় না। আর এই যে দিদি প্রায় বলতে গেলে রেডি হয়ে গেছে। তো দিদি রিঙ্কিদি গল্প করছিল,
তো রিঙ্কিদি কি পড়বে না পড়বে সেটা রিঙ্কিদি বলছিল। তো ও ছেলে এই সময় ঘুমিয়েছে, তো সেই সুযোগেও চলে এসেছে সাজতে, মানে জিনিস টিনিস নেবে। তারপরে এই দেখো আমরাও সেজে গুজে চলে এসেছি। প্রচণ্ড গরম ছিল, তাই জন্য চুলটা তুলে বেঁধে নিয়েছি। তো চলো, মাকে তো অনেকক্ষণ ধরেই দেখেছো, এবার শুভসোনার বাবাকেও একটুখানি তোমাদের সাথে দেখা করিয়ে দিই। তো তার আগে এই যে দিদি চলছে এখানে ফটোশ্যুট, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দিদি এখানে বেশ কিছু ছবি তুলে নিয়েছে, এগুলো আমরাও তুলে নিয়েছি। তো মনে হয় ছবি টবি তুলে দিচ্ছিলো এরম কিছু। তো চলো বন্ধুরা, এই যে দেখিয়ে দিলাম। বাবা তো ঘেমে এনে একাকার অবস্থা। তো যাই হোক, বলছে এই ঘামের গেঞ্জি নিয়ে এখনই কেন ফটো ভিডিও করবো। আমি বললাম আগে করে তো না, এরপরে কোথায় পাবো জানি না কখন। যাই হোক, এরপরে কিন্তু আর ভিডিও সত্যিই আমি করতে পারিনি। আর এই যে গেট সাজানোটা, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল, গেট সাজানোটা কিন্তু খুব খুব সুন্দর হয়েছিল। যাই হোক, শুভসোনার অন্নপ্রাশন আমরা খুব আনন্দ করেছি। আর শুভসোনাকে বেশ অনেক দিন পর ধরতে পেরে, বেশ একটু আদর করতে পেরে খুবই ভালো লাগলো। তো তারপরে আমরা একটু কফি খেয়ে নিচ্ছি। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি কিন্তু সারাদিন পর খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, প্রচণ্ড পরিমাণে। তো এই 1 কাপই কফি খেয়েছিলাম। এক কাপ কফি খেয়েই আমার মাথার যে মাথা ধরাটা সেটা ঠিক হয়ে গেছিলো। আর সাথে ছিল চিকেন পকোড়া। তো স্টলে ছিল কফি স্টল আর চিকেন পকোড়া স্টল। আর এই যে শুভসোনার কেক, যেটা শুভসোনা কাটবে। আর এই কেকটা বানিয়েছিল শুভসোনার পিপি। তো খুবই সুন্দর হয়েছে ওর এই কেকটা, মানে কেকটা। আর এই যে আমাদের শুভসোনাকে দেখতেই পাচ্ছ সন্ধ্যের লুকে। তো রিঙ্কি দিও সেজে গুজে নিয়েছে, তো এখন কেক কাটা হবে। এখানে বাচ্চা কাচ্চারা দাঁড়িয়ে পড়েছে। আমাদের মনাও চলে গেছে, কিন্তু একটু বাদে দেখতে পাবে আমাদের শুভসোনা ভ্যা করে কান্না শুরু করে দিয়েছে। কারণ ও যথেষ্ট পরিমাণে সারাদিন ধরে প্রচুর পরিমাণে আমাদের সাথে ছিল, খুব এনজয় করেছে। কিন্তু সত্যি বলতে ও এখন প্রচণ্ড পরিমাণে ক্লান্ত, এখন ঘুমাতে পারলে বাঁচে। ওর এই সমস্ত এত কিছু আর ভালো লাগছে না। ও বেশ কিছুক্ষণ লাইটিং দেখছিল, বেলুন দেখছিল, তারপরে যেন ওকে রেডি করা হয়েছে, কিন্তু ওর এখন ঘুম পেয়ে গেছে। তাই জন্য ও এখন দেখতেই পাবে একটু বাদে একটু ভ্যা করে কেঁদে দেবে, যেহেতু ওকে বসানো হবে, তারপর কেক কাটানো হবে। কিন্তু ওর এখন পেয়ে গেছে খিদা আর ঘুম, দুটোই একসাথে। যাই হোক, কী আর করা যাবে। এখন ওকে একটু কেক কাটিয়ে এক্ষুনি ওকে সরিয়ে নেওয়া হবে। তো আমাদের শুভসোনা কিন্তু সহজে কাঁদে না, আর খুবই শান্ত বাচ্চা। তো যাই হোক, ও এখন কেকটা কেটে নিই, তারপরে আমরা আবার আসছি। আর এই যে দেখতে পাচ্ছি, এটা শুভসোনার দাদু, আর ওর পাশে রয়েছে ঠাম্মি। আর এগুলো রয়েছে শুভসোনার দাদারা, আর এই যে আমাদের দিদি। আর ওই যে একটা দিদি, কুট্টি দুটো দিদি। তো সবাই মিলে চলে এসেছি আমরা এখন। তো আমরা পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো ওই যে ওকে এখন বসিয়ে দেবে, বসে ওকে এখন কেক কাটিয়ে নেবে। তো এখানে সবাই রয়েছি আমরা। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে সেটা জানিও। আর আমাদের শুভসোনাকে কিন্তু তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, যাতে আমাদের শুভসোনা সুস্থ থাকে, ভালো থাকে, অনেক বড় হয়, অনেক একটা ভালো মানুষ হয়। তো যাই হোক, খুবই ভালো লেগেছে, খুবই আনন্দের সাথে কাটিয়েছি আমরা। কিন্তু বেশি রাত করা যাবে না, আমাদের বাড়ি ফিরতে হবে, তাই জন্য আমরা ডিনার করতে বসে পড়েছি। তো ডিনারের মেনুতে কী কী ছিল সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, ডিনারটার পর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, তো তারপর বাড়ি চলে এসেছিলাম। আর এটা ছিল 12ই সেপ্টেম্বরের ভিডিও, যেটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের জন্মদিন ছিল। সেই দিন আমি পুরো ভিডিও করতে পারিনি, যেহেতু আমি ডেলি ব্লগ তো আর করি না, তাই পুরো ব্লগ বেশি কিছু করিনি। তো এই আমাদের শুভসোনা অন্নপ্রাশনের সাথেই এই ভিডিওটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কে কে অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া আর কে কে জন্মদিন এরমভাবে ঠাকুরের পালন করেছে সেটা আমাকে কমেন্টে জানিও। তো এই দিনগুলো আমাদের খুবই ভালো লাগে, বেশ আমি তো ছোটোবেলা থেকে ভাবি এরম মোমবাতি জ্বালাবো, তারপরে ঠাকুরকে একটু সাজাবো, এরমগুলো আমার খুবই ভালো লাগে। আর চলো বন্ধুরা, আজকে ব্লগটা আর বেশি দূর নেই, অল্পই আছে। কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু আমাদের জানাতে ভুলো না। আর সঙ্গে থেকো, সাথে থেকো, আমাদের শুভসোনাকে আশীর্বাদ করো। কি আর বলবো, সবই হলো, সবই করলাম, সব কিছুর শেষে কিছু একটা নেই। যাই হোক, একটা ভালো দিনে সেটা মনে করাতে, মানে ভিডিওতে আমি বলছি না, মনে করাতে না, মনে আমাদের সবসময় পড়ছে। সেই দিন সারাদিন পড়েছে, আর এরপরও আমাদের সারা জীবনই পড়বে। ভিডিও হচ্ছে সারা জীবনের একটা স্মৃতি, এই স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। তো চলো, কিছু করার নেই। মানুষের জীবন চলতে ফিরতে সবই করতে হবে, কিন্তু তারপরও কিছু একটা জিনিস নেই, কিছু একটা জায়গা ফাঁকা। সেই ফাঁকা জায়গাটা আমাদের সারা জীবনই ফাঁকাই থেকে যাবে, সেটার কোনো দিনই মানে পূরণ হবে না। তো কি করব, কিছু তো করার নেই, মানে বুকে কষ্ট চেপে মুখে হাসি নিয়ে কাটাতে হচ্ছে। সেই রকমই তো, এই দেখতেই পাচ্ছ আমাদের শুভসোনা ঘুমিয়ে পড়েছে, মানে ঘুম থেকে জোরে টেনে টুনে তোলা হয়েছে। তো আর কি করা যাবে, আজকের এই একটাই তো দিন। তো এখন কিন্তু আমাদের শুভসোনা নেরু হয়ে গেছে, যেহেতু একটু গরম গরম পড়েছে, আর ওর মাথাতেও মানে চুল টুল হয়েছে, তাই ওকে নেরু করে দেওয়া হয়েছে। তো
তো আবার যখন যাব তো তখন তোমাদের সাথে আবার ভিডিও মানে ব্লগ শেয়ার করব যদি আমি পারি। তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার এগুলো করো, পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমি এরপরে আবার যখন ব্লগ করব সেই ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আর শুভ সোনা অন্নপ্রাশনের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। তো চলো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এখনের মতন টাটা।